আজ সকালেই আমরা পুকুরের মাছ ধরতে বেরিয়ে পড়লাম। কাল রাতেই প্ল্যানিং হয়ে গেছিল পুকুরের মাছ ধরবো আমরা। যেহেতু পুকুরের জলটা অনেকটাই কমে গেছে আর গরমও পড়ছে, এই অল্প জলের মধ্যে অনেক বেশি মাছ হয়ে গেছে, তাই আমরা ভাবলাম কিছু মাছ আমরা বিক্রি করে দেই। কিছুদিন আগে আমাদের বেশ কিছু মাছ মারাও গেছে। আমাদের পুকুরের চারপাশে আমাদের আম গাছ আছে। সেই আম গাছে স্প্রে করার জন্য পুকুরের জলের স্প্রে তেল পড়ায় বেশ কিছু মাছ মারাও গেছে। তার মধ্যে ছিল আমার প্রিয় মাছ, সেটা হলো ভেটকি মাছ। এটা বেশ কয়েকটাই ছিল, সেটা আর আমরা নিতে পারলাম না, খুব খারাপ লেগেছিল। আর এই অল্প জলের মধ্যে অনেক বেশি মাছ হয়ে গেছে আর পুকুরের জলটাও কমে গেছে, সেই জন্য ভাবলাম যে বেশি কিছু মাছ আমরা বিক্রি করে দিই, তাতেই ভালো হবে। এই ব্যস্ত জীবনেও সবাই যখন আমরা একসাথে হই, বাড়ির সবাই মিলেই আমরা পুকুরে চলে যাই। আমরা খুব হোড়াহুড়ি করি পুকুরের মধ্যে। আমরা না পারলেও সবাই মিলে জাল টানি, চেষ্টা করি মাছ ধরার। কেউ ভালোভাবেই আমরা জাল ফেলতে পারি না, তবুও আমরা চেষ্টা করি মাছ ধরার। আমার শ্বশুরমশাই খুব ভালো জাল ফেলতে পারে, কিন্তু একটু শরীরটা খারাপ বলে বাবা আর সকালে নামেনি। এরা দুজনই মাছ ধরছিল। এই পুকুর নিয়ে আমাদের এক বিশেষ স্মৃতি জড়িয়ে আছে। এই পুকুরটা কাটা হয়েছিল আমার বিয়ের পরপরই। তারপর আমি তো কখনোই পুকুরে নামতাম না। বিয়ের আগে কোনোদিন সাঁতারও শিখিনি। এই পুকুরেই আমার প্রথম সাঁতার শেখা। আর বর্ষা, শীত, গ্রীষ্ম যখনই আমরা সময় পেতাম, আমরা এই পুকুরের জলে চলে আসতাম সাঁতার কাটতে, হুড়োহুড়ি করতে। আমরা কতই না মজা করেছি এই পুকুরে। আমার এখন বেশ ভালো লাগে। আগে যখন সবাই একসাথে বাড়ি থাকতাম, তখন আমরা প্রায় এই পুকুরে চলে আসতাম। এখন যেহেতু সবাই ব্যস্ত হয়ে গেছি, আর পুকুরে আসার সময়ই হয় না। অনেকটাই জল কমে গেছে, সেই দিকেও আমাদের খেয়াল হয়নি। এই কিছুদিন হচ্ছে আমরা একটু ঘনই পুকুরে আসছি। যেহেতু পুকুরে অনেক মাছ আছে, তাদেরকে একটা ব্যবস্থা করতে হবে। এই অল্প জলের মধ্যে তাদেরকে রাখাটা একটু অসম্ভব হয়ে যাচ্ছে। আমাদের পুকুরে বেশিরভাগ মাছই আছে পাঙাশ ট্যাংরা, কিন্তু এই মাছগুলো জালে ছাড়া আমরা বা নেট দিয়ে ছাড়া কোনোভাবেই ধরতে পারি না। এত দিন হয়ে গেছে মাছগুলো ছাড়া হয়েছে। পুকুরে যখনই ছিপ নিয়ে আসি অন্য মাছ পড়ে, কিন্তু এই মাছ কোনোভাবেই পড়ে না। এই মাছগুলো একটা খাবার খায়, যে খাবারটার জন্যে ওই খাবারের গন্ধ ছাড়া ওই মাছগুলোকে ধরাই যায় না। তবুও জাল ফেললে এরা কিভাবে বুঝে যায় জানি না, এরা জালেও পড়তে চায় না। তবে জাল দিয়ে ধরারও একটা অসুবিধা আছে। এদের যে কাঁটা থাকে তিনটে, এই কাঁটাগুলো জালে যখন বেঁধে যায়, তো একটা মাছের গায়ে আর একটা মাছের কাঁটা লাগলে তখন মাছগুলো খুব তাড়াতাড়ি মারা যায়। সেই জন্য যখন বিক্রির জন্য ধরা হয়, তখন বেশিরভাগ টাইম নেট দিয়ে ধরাটাই উচিত। কিন্তু আজ আমরা নেট দিয়ে মাছ ধরিনি। নেট দিয়ে মাছ ধরতে গেলে আরও বেশ কিছু লোকের প্রয়োজন হয়। জাল দিয়ে মাছ ধরলে দুজনে মিলে হয়ে যায়, কিন্তু নেট দিয়ে মাছ ধরলে আরও 4-5 জন লাগে নেট দিয়ে মাছ ধরতে গেলে। জাল দিয়ে ধরার জন্য মাছগুলো ছাড়াতে আমাদের খুব প্রবলেমে পড়তে হয়েছিল। আমি বিয়ের আগে কখনোই মাছ খেতাম না, খেতাম শুধু ডিম। কিন্তু বিয়ের পর এই বাড়িতে এসে এখানে তো দেখি মাছ ছাড়া কোনো কথাই নেই, কারণ আমার শ্বশুরেরই জলকরের বিজনেস আছে, সেই জন্য মাছ এখানে প্রতিদিনই হয়। আমরা পুকুরের মাছ তেমন একটা ধরি না, আমরা বাজার থেকে কাটা মাছ এনেই খাই, যেহেতু মাছ কাটার একটু সমস্যা। আমার শাশুড়ি মা থাকলে শাশুড়ি মা সব মাছ কেটে ধুয়ে সব করে দেয়, কিন্তু এই বাড়িতে মাছ কাটতে আমি পারি না। তবুও এখন টুকটাক একটু পারি, আমার হাজব্যান্ড আমাকে একটু শিখিয়েছে। তবুও আমার হাজব্যান্ড চেষ্টা করে বাজার থেকে কাটা মাছ আনতে, যেহেতু মাছ কাটার একটা ঝামেলা আমার উপর দিতে চায় না সে। সেই জন্য বাড়ির পুকুরের মাছ আমাদের খুব কমই খাওয়া হয়। কাটলেও আমার হাজব্যান্ড, আমার দেওর, এরাই কাটে বেশিরভাগ টাইম।
আর তারা না থাকলে আমাকেই এই ঝামেলাটা নিতে হয়। আমি যে কাজগুলো পারি না সেই বিষয়ে আমাকে কেউ এখানে জোর করে না, বরং তারা আমার না পারা কাজগুলোই নিজেরাই করে নেওয়ার চেষ্টা করে বা আমাকে করে দেওয়ার চেষ্টা করে। সবাই এতটাই সাপোর্ট করে যে মনেই হয় না আমি এখানে শ্বশুরবাড়িতে আছি, মনে হয় যেন এখানে আমার সব নিজের বাড়িতেই আছি আমার। সবাই আমাকে এতটাই সাপোর্ট করে, এতটাই হাসি মজা করে আমরা থাকি, মনে হয় যেন নিজের বাড়িতেই আছি। আমার হাজব্যান্ডের ছোটোবেলা থেকেই বেশিরভাগ টাইমটা একা আর হোস্টেলে থেকেই কেটে গেছে, সেই জন্য ও নিজে একা সারভাইভ করতে ভালোই পারে। তাই বিয়ের পরে আমাকে বাড়ির কাজ থেকে নিজের জিনিস গোছানো সব বিষয়ে আমাকে এতটাই সাপোর্ট করতো, সব কিছু ও নিজে আমাকে হাতে ধরে শিখিয়েছে। আমি তো কোনো রান্নাই পারতাম না, সব কিছুই আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে। আমার হাজব্যান্ড খুব ভালো রান্নাও করতে পারে। পাশে যখন এমন একটা সাপোর্টিভ মানুষ থাকে, মাথার উপর ছায়া হয়ে দাঁড়ানোর একজন থাকে, তখন তো মনেই হয় না জীবন এত কঠিন। জীবনটাকে সহজ করে দেখার মতো রাস্তা বেরিয়ে আসে। তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের মাছ ধরা প্রায় শেষের পথে। দেখো, আমার জীবনের ছোট ছোট এই গল্প এবং এই ভিডিওর অংশ হওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা কতটা মাছ ধরলাম। I just want you under the lights. I just want you when it's my time. I just want you breaking my stride. I just want you. I wanna let you, nothing to do. Let's throw all our worries away. I know that it takes two to get confused. Tell me, baby, what do you say? 'Cause we were just friends and এইটুকু জলের মধ্যে বহু চেষ্টা করেও পাঙাশ ট্যাংরা মাছকে আমরা পুরোপুরিভাবে ধরে ফেলতে পারছিলাম না। এদিক দিয়ে দেখছি ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু মাছ বারবার পড়ায় জালে, তারা আর উপরে খাচ্ছিল। যেহেতু জলটাও অনেক গুলিয়ে গেছে, রুই মাছ, তেলাপিয়া মাছ এগুলো এতবার ধরা হয়েছে যে এগুলো খাচ্ছে। আর তো পাঙাশ ট্যাংরা পড়ছিলই না, কিন্তু এত বড় বড় পাঙাশ ট্যাংরা আপাতত 16-17 পিস তো হয়েই ছিল। দেখো, এই বস্তায় করে আনা হয়েছে, আরও একটা বস্তা ছিল। কেমন বড় মাছ হয়েছে দেখো। আগে এর সাইজগুলো আরও বড় ছিল, কিন্তু আমরা অনেক দিন পুকুরে না যাওয়ায়, পুকুরে ওদের ঠিকঠাক খেতে না দেওয়ায় মাছগুলো সরু হয়ে গেছে। আমি অবশ্য পাঙাশ ট্যাংরা খাই না, কিন্তু দু একবার খেয়েছি, যেহেতু এটা বাড়ির পুকুরের মাছ। কিন্তু মাছগুলোর অনেক টেস্ট ছিল, আর মাছের মধ্যে অনেক তেল বা চর্বি হয়েছিল, বেশ সুন্দর ছিল। কেমন লাগলো তোমরা জানিও।